চলে এলাম একটি নতুন সিরিজ নিয়ে আফ্রিকাতে স্বাগত আপনাদের সবাইকে। আর আমরা যাচ্ছি কেনিয়াতে এক্সপ্লোর করতে এর সাফারি, বিশাল বড় মাসাই মারা। এই সিরিজটা শুরু হচ্ছে নতুন ইস্ট আফ্রিকান সিরিজ, যেখানে আমরা দেখব কেনিয়া, তানজানিয়া, বুরুন্ডি, রাওয়ান্ডা, ইউগান্ডা, সাউথ সুদান। আর এই কয়েকদিনের ট্রিপের প্রথম স্টপ হবে কেনিয়ার মাসাই মারা ভিলেজ। দেখব মাসাই ট্রাইব আর অনেক কিছু এক্সপ্লোর করব। তো আপনি যদি চান কি করে আপনারা করবেন এরকম কেনিয়ার সাফারি বা আফ্রিকান সাফারি, তাহলে ঠিক সিরিজে চলে এসেছেন। এই সিরিজটা শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মাসে, যখন আমি আমার বাড়ি রায়গঞ্জ থেকে রওনা দিই কলকাতার জন্য, কেন কি সব ফ্লাইট কলকাতা থেকে নিতে হয়। আর কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যাই পরের দিন। আর ওখান থেকে আমার জার্নি শুরু হয়ে যায় আফ্রিকার প্রতি, কেনিয়ার প্রতি। চলো এক্সপ্লোর করা যাক বাঙাল এক্সপ্লোরারের সাথে। আর তারপরের দিন চলে এলাম আমরা এখন কলকাতা এয়ারপোর্টে। কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের প্রথম ফ্লাইট হচ্ছে মুম্বাই যাওয়ার জন্য। সব সিকিউরিটি করে নিয়েছি। এখন বাজে বিকাল 5:20। আমরা যাচ্ছি 6:40 ফ্লাইটে মুম্বাই। আর তারপর 4 ঘন্টা মুম্বাইতে লেওভারের পর আমাদের নেক্সট ফ্লাইট, যেটা আমরা যাব কেনিয়াতে, আফ্রিকাতে, নাইরোবি, তার রাজধানীতে। আপাতত লাউঞ্জে কিছু খাওয়া দাওয়া করি আর আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারক্রাফটে। এখন ভারত থেকে কেনিয়া যাওয়ার জন্য ইন্ডিগোর ভালো ভালো অফার আছে। মাত্র 30,000 টাকায় আপ ডাউন টিকিট পেয়ে যাবেন দিল্লির থেকে বা কলকাতা থেকে 35 থেকে 40,000-এর মধ্যে, যেটা খুবই সস্তা। ভায়া বোম্বে আমরা চলে যাব নাইরোবি, কেনিয়ার রাজধানী। তো এসে গেছি T1 এয়ারপোর্টে মুম্বাইয়ের, কিন্তু এখান থেকে আমাদের যেতে হবে T2-তে। কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট T2-তে হয়। 4 ঘন্টা টাইম আছে, দেখা যাক কী প্রসেস। আর চলে এলাম সুন্দর মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। দারুণ লাগে দেখতে, দিল্লি থেকে বেশি সুন্দর লাগে মুম্বাই এয়ারপোর্টটা। শুনেছি নাকি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা আরও সুন্দর করেছে। সাউথে কোনো দিনও যাওয়া হয়নি সেরকম। প্রত্যেকবার খাবার শেষ হয়ে যায়, তারপর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে। পেছনে আছে লাউঞ্জ, লোকজন ভর্তি। আপনার কাছে স্পেশাল কার্ড হয়, যেমন দামি দামি ক্রেডিট কার্ড বা দামি দামি ডেবিট কার্ড, তাহলে আপনারা ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট লঞ্চে অ্যাক্সেস করতে পারবেন। লঞ্চে কি না, লঞ্চে অনেক ধরনের খাবার থাকে, ড্রিঙ্কসও থাকে, সব কিছু থাকে। আর আপনারা লঞ্চ কার্ডে অ্যাক্টিভেট করে বিনামূল্যে খাবার খেতে পারবেন। পেট পূজা করে চলে গেলাম ইন্ডিগোর ফ্লাইটে। কেন ইন্ডিগোর ফ্লাইটে কোনো খাবার দেয় না, জল দেয় না। তো এই লম্বা 5.5 ঘন্টার ফ্লাইটটা খুবই আনকমফোর্টেবল হবে, কিন্তু সস্তা। কী করা যেতে পারে বলুন? প্লেন ফাঁকা ফাঁকাই আছে, সেই জন্য আমরা কী করলাম, সিটটা পাল্টে নিলাম। বোর্ডিং হয়ে গেছে পুরো, সিগন্যাল দিয়ে দেওয়ার পর এই ফাঁকা সিট নিলাম। ফাঁকা সিট নেওয়াতে কী আছে, অ্যাটলিস্ট শুয়ে যাওয়া যেতে পারে এই ফ্লাইটটাতে। আর উইন্ডো পেয়ে গেছি। জেনারেলি ইন্ডিগোর ইন্টারন্যাশনাল ফ্লাইট ফাঁকাই হয়, কেন কি ইন্ডিগো করে ইন্টারন্যাশনাল যাওয়াটা ঠিক রেকমেন্ড করবো না। দেখুন না কি পাতলা পাতলা সিট। এই পাতলা কাঠের সিটের মধ্যে আপনি 6 ঘন্টা পিঠে গিয়ে কী করে যাবেন? যাই হোক, বাজেট ট্রাভেলার এটাই জীবন, এভাবে যেতে হচ্ছে। এখন বাজে 2:30। ফ্লাইট টাইম ছিল 2:05, তো লেটও আছে। ফ্লাইটের মধ্যে মশাও পেয়েছিলাম, মশাটাকে মেরে রক্তাক্ত করে দিলাম। ভাবুন, ইন্ডিগোর ফ্লাইটে মশা, আফ্রিকার ফ্লাইটে মশা বলছে। চলো টেক অফ করি। এবার অনেক ওয়েবসাইটে লেখা থাকে যে কেনিয়া ভারতের জন্য ভিসা ফ্রি, কিন্তু অ্যাকচুয়ালি ভিসা ফ্রি না। আমাদের ভিসা নিতে হবে ইটিএ বলা হয় এটাকে, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এই ওয়েবসাইটে কি নিতে হবে, উপরে ওয়েবসাইটের নামটা দেওয়া। অ্যাপ্লাই করতে হবে, এর জন্য নিতে হবে $35 মতন টাকা। আর ট্রাভেল করার 1 সপ্তাহ আগে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করবেন, কেন কি এটা ইস্যু হতে টাইমও লাগতে পারে। কারোর ক্ষেত্রে 1 দিনে ইস্যু হয়ে যায়, কারোর ক্ষেত্রে 3 দিন লাগে। তো আমি বলবো 7 দিন আগে অ্যাপ্লাই করবেন। এই জন্য আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। খুবই সোজা প্রসেসটা। আপনাকে ফ্লাইট ডিটেলস দিতে হবে, আপনার হোটেল বুকিং দিতে হবে, আর আপনি আপনার নিজের ন্যাশনালিটি চুজ করে পাসপোর্টের ছবি আপলোড করে ইজিলি পেমেন্ট করে পেয়ে যাবেন এই কেনিয়ার ইটিএ ট্রাভেল অথরাইজেশন ভিসা, যেখানে আপনি 2 মাস অবধি থাকতে পারবেন কেনিয়াতে, ইটিএ পাওয়ার 3 মাসের মধ্যে। 6 ঘন্টার ফ্লাইটের মধ্যে আমি দারুণভাবে ঘুমালাম 4 ঘন্টার মতো। 1 ঘন্টা বই দেখলাম, আর আধা ঘন্টা উঠার আগে, আর এখন ট্রেন নামার আধা ঘন্টা আগে উঠে গেলাম। কফি নিলাম 200 টাকা দিয়ে। আর এখন সানরাইজ দেখছি, খুব সুন্দর। এদিকে সানরাইজটা খুব সুন্দর হচ্ছে না, ওইদিকে সিটে সানরাইজটা কিন্তু দারুণ।
ইমিগ্রেশনে তো ই ভিসা দেখে এন্ট্রি হয়ে গেল আমাদের, কিন্তু জীবনে প্রথমবার আমাকে কাস্টমসে আটকালো, আটকে আমার ড্রোনটা নিয়ে নিল। খুব মিনতি করার পরও ড্রোন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, ড্রোন নিয়ে নিল ওনারা। তো এই ট্রিপটা যেটা খুব হাসতে খেলতে শুরু হওয়ার কথা ছিল, ট্রিপটা শুরুতে মুড অফ হয়ে গেল। এবার জানি না ড্রোনটা কি হবে, ওই ব্যাপারে বলে আপনাদের মাথা খারাপ করে লাভ নেই। আপাতত বলে দিই, কেনিয়াতে প্রেসিডেন্ট তো বলেছিল ভিসা ফ্রি, কিন্তু সব ফাটের আলাপ। অ্যাকচুয়ালি এখনও ই ভিসাই লাগে, ইটি নাম হয়ে গেছে, $35 মতন লাগে, আর ফটাফট অ্যাপ্রুভ হয়ে যায় 3-4 দিনের মধ্যে। আমার ইটিএ চলে এসেছিলো, ওর জন্য ফ্লাইটও চায়, ওরা হোটেল বুকিংও চায়। যাই হোক, এবার আমরা করছি প্রথমবার গ্রুপ ট্যুর। এই ট্যুরটা হচ্ছে আমাদের একটি ভারতীয় কোম্পানি, যার নাম ট্রাভেল লাইক। তাদের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। এদের কাছ থেকে আপনি কেনিয়ার গ্রুপ ট্রিপ বুক করতে পারবেন, কেন কি কেনিয়ার সাফারিতে গ্রুপেই করতে হয়, সোলো হয় না। আমাদের ড্রাইভার পিক আপ করতে চলে এসেছে, আমরা যাচ্ছি হোটেল। হাউ ফার ইজ দ্য হোটেল, ব্রাদার? 20 kilometers. Okay. So put some Kenyan music. No Kenyan music? Kenyan গান শুনতে শুনতে আমরা যাই এয়ারপোর্টে, হোটেলের দিকে। তো রুমে চলে এলাম, হোটেল বোলেওয়ার্ড আমাদের, আর এই রুমেই আছি আমরা। এই রুমটার জন্য আই থিঙ্ক কি বলছি, $50 মতন দাম, মানে 4,000 টাকা, কিন্তু কোম্পানির সাথে করছি তাই ফ্রি। অফকোর্স ফ্রি না, স্পন্সার্ড আছে, ব্যাপারটা অন্যরকম ব্যাপার। কি দিয়েছে, গ্লাস, একটু শ্যাম্পু, একটু সাবান, সাধারণ, বাথটাব টাটটাব নেই। কিন্তু একটা জিনিস ভালো আছে যেখানে এই হোটেলে, সেটা হচ্ছে দারুণ পুলের মজা নিতে পারবো এখন চলে গিয়ে। তো তাড়াতাড়ি একটু রিল্যাক্স করে যে পুলে রিল্যাক্স করি, দারুণ লাগলো। এই কেনিয়া, তানজানিয়া, ইস্ট আফ্রিকা যতগুলো দেশ আছে, ওগুলো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতনই ব্রিটিশ রাজ্যের রাজত্ব। সেজন্য এখানে সবাই আজকের দিনে ইংরাজিতে কথা বলে। এখানকার মেন ল্যাঙ্গুয়েজ তো সোহেলি, কিন্তু একটা সেকেন্ডারি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরাজি, আমাদের মতনই, তাই সবাই ইংরেজিতে কথা বলতে পারে। আর আমি চলে এসেছিলাম এটিএমে এখানকার লোকাল টাকা বার করতে, যেটাকে বলা হয় কেনিয়ান শিলিং। 1 কেনিয়ান শিলিং হয় 55 পয়সা আজকের দিনে, যখন আমি গিয়েছিলাম। তো এই ইকো ব্যাংকটা মনে রাখবেন, আফ্রিকায় যেখানে ঘুরতে আসবেন ইকো ব্যাংক থেকে টাকা বার করতে হবে। ইকো ব্যাংকে কোনো চার্জেস কাটে না। আমি বের করেছি 20,000 শিলিং, যার মানেটা হয়ে যাচ্ছে মোটমাট ধরে নিন 10,000 ভারতীয় টাকা, মানে 100 শিলিংয়ে 50 ভারতীয় টাকা। ডলারের সাথে হিসাব করলে $1 হচ্ছে 160 শিলিংয়ের মতন। তো শিলিংটা আমাদের ভারতীয় টাকার থেকে উইক আছে। আমরা আছি সিটি সেন্টারে কেনিয়া, আর দেখতেই পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং। ইট ওয়াজ গুড, আই টেল ইউ। এনি টাইম এনি টুরিস্ট কাম, ব্রিং দেম টু ইকো ব্যাংক। ইকো ব্যাংক। SIM. The same. That's good. When you are retired, your money you can get your money. বড় বড় বিল্ডিং আছে এখানে, কিন্তু আমি এখন নিয়ে নিলাম সিম কার্ড সাফারিকম নামে কোম্পানির থেকে। পাসপোর্ট লাগলো আর 100 শিলিং লাগলো সিম কার্ডটার জন্য, মানে 50 টাকা। তারপর আমি 200 শিলিং মানে 100 টাকা দিয়ে 2 GB রিচার্জ করে নিলাম, ডেটা 7 দিনের নাম। আমাদের সাথে যে ভাইটা আছে, কোম্পানিরই ভাই, ভালো করে আমাকে ঘোরাচ্ছে, তো কোনো অসুবিধা হচ্ছে না, সব প্রবলেম রিসলভ করেছে। সকালে ভাত আর একটু তরকারি খেয়ে নিলাম, ওটা খেতে 300 শিলিংয়ের মতন লাগলো, মানে 150 টাকা। আর এখন কি, এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে ব্যাক, কেন কি এখানে হোটেলে সকাল 10টায় চেক ইন হয়ে যায়, যেটা ভালো কথা। এখন বাজে 10:30, তো চেক ইন করে নেবো, বিশ্রাম নিয়ে দুপুরে বেরোবো। আজকে নাইরোবি শুধু ঘোরার আছে, আগামীকাল আমরা চলে যাবো আসল কেনিয়ার অ্যাক্টিভিটি করতে। গতকাল হোটেলে ওই চিল করলাম, কিছু করতে পারলাম না এক্সপ্লোর ঠিক মতন কেনিয়া, কিন্তু করব। যেমন আজকে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের পর চলে যাব আমাদের সাফারিতে, মাসাই মারা সাফারিতে।
সুন্দর হোটেলটা। আমরা নিয়েছি প্যানকেক, একটু উপমা, পাউরুটি। সকাল সকালে এখানে মাংস খায়, চিকেন, বিফ, পর্ক, সব ধরনের মাংসই উপস্থিত। আমরা খাচ্ছি ভেজ, অর্ডার দিয়েছি অমলেট। অমলেট খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। হাতে আছে 14 মিনিট। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন এরকম 4x4 জিপের মতন অনেকগুলো গাড়ি চলে এসেছে। 1, 2, 3, 4, 5, 6 আরও হয়তো হবে। আর এসব গাড়িতে করেই হয় আমাদের গেম ড্রাইভ বা সাফারি বা মাসাই মারে যাওয়ার রাস্তাটা। তো আমাদের গাড়ি এখনও আসেনি। একটা গাড়িতে দেখছি 1, 2, 3, 4, 5, 6, 7-8 জনের মতন বসতে পারে। স্পেশালি আমাদের পুরনো টাটা সুমোর মতন ব্যাপারটা। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্যাগ ট্যাগ রেডি করে নেমে আসে। তো এই ল্যান্ড ক্রুজার গাড়িতে আমরা শুরু করেছি আমাদের সকালের অভিযান। পিছনে দেখছেন একটাই খুলে যাতা है ना, बिना भी खुलेगा वो भी खुले যায়। তো সব ছাদ খুলে যায় এখানে। আমরা এখন চলে যাবো মাসাই মারা দিকে। আর এটা হচ্ছে টোটাল 6 ঘন্টার জার্নি। 6 ঘন্টার জার্নিতে মাঝে 1-2টা স্টপও থাকবে। ইনি হচ্ছে আমাদের ড্রাইভার। আর এখানে বেল্ট কিচ্ছু করে না, তো বেল্ট আছে পরে নি। এত উঁচু একে তার মধ্যেই। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপ, যেখানে বলা হয় দি গ্রেট রিফ ভ্যালি। কি দেখুন, পুরো ভ্যালি, সামনে এয়ারপোর্ট আছে আর ঘাসফুস সবুজ। অনেস্টলি বলতে সেরকম স্পেশাল কিছু লাগছে না, সাধারণত আমাদের খাদের পাশ দিয়ে গাড়ি গেলে যেরকম লাগে, কিন্তু অনেকটাই ফ্ল্যাট। এটাই ইউনিক। ড্রোনটা থাকলে ভালো ছিল, ড্রোন ওনারা এখানে ভালো শট হয় হয়তো, কিন্তু ড্রোনটা তো আমার এয়ারপোর্টে নিয়ে নিচ্ছে, কিছু করার নেই। তো এখান থেকে রিফ ভ্যালি দেখছি আমরা মাসাই মারা যাওয়ার জন্য। এখন সকাল 9টা বাজে, 1 ঘন্টা হয়েছে আমাদের জার্নিতে। আর দেখুন অনেকগুলো স্টপ নিয়ে আমাদের এই ট্রিপটা চলছে। এখন বাজে সকাল 10টা। এর মধ্যে আমাদের দ্বিতীয় স্টপ, যেখানে আমরা খাবো একটু মাংস টেস্ট করার জন্য। খাসিরই মাংস মনে হচ্ছে। খাসির মাংস মনে হচ্ছে। বলে তো ছিলাম গরু খাবো না আমরা, দেখা যাক। ट्राई कर सकता है भाई। तो देखिए अच्छा लग रहा है ये क्या है, कच्चा बहुत अच्छा है। অত ভালো না, অত ভালো না। Can you turn off the music please? No music. Turn it off. Yeah. তো সকাল 8টায় শুরু করেছিলাম, এখন বাজে 1টা। ঠিক 5 ঘন্টা লেগে গেল আমাদের পৌঁছাতে আমাদের হোটেল, যার নাম হচ্ছে মদারু হাতি বা ড্রাঙ্কেন এলিফ্যান্ট। এবার কতটা ভালো কি খারাপ দেখা যাক। আশেপাশে অনেক লোক দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম হোটেলটা হবে জঙ্গলের মাঝখানে টেন্ট হবে, কিন্তু সেরকম ব্যাপারটা না। এটা একটু গ্রামের পাশে। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। মেন তো জিনিস পশু পাখি দেখা। মানে আপনি যদি সুন্দরবনে যান, সুন্দরবনে বোটটা ভালো হোক না হোক সেটা বড় কথা না, কিন্তু বাঘ দেখা চাই, সেরকম হচ্ছে ব্যাপার এখানে। just shout security সিকিউরিটি নো ওয়ান ইজ কামিং। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, রিসর্টও বলতে পারো এটাকে। নাম হচ্ছে ড্রাঙ্কেন এলিফ্যান্ট। আর এখানে আমাদের বিভিন্ন টেন্ট আছে, টেন্ট রুম আছে আমাদের এখানে। চলো যাওয়া যাক। জঙ্গলের মাঝখানে দারুণ এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার। কি বলছে এরা, মদ খেয়ে বলে ঘুরে বেড়াতে বলে। আফ্রিকায় টেন্ট নাম্বার 1, 2। তো এটা আমাদের রুম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেড। লণ্ঠন জ্বলছে ওখানে ছোটো লণ্ঠন দেওয়া, ফ্যান দেওয়া। আর এই বাথরুম আর এখানে আছে জল, আর সামনে আছে নদীর আওয়াজ। আর আমরা এখান থেকে
বসে বসে পশু পাখি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এরকম রুম বুক করতে গেলে আপনারা একা বুক করতে গেলেও আপনাদের 800 টাকা লেগে যাবে, মানে 8000 টাকা লেগে যাবে। কিন্তু আপনি যদি এইসব জায়গা ঘুরতে আসেন কেনিয়াতে, একা ঘুরলে হবে না, এরকম ট্যুর নিতেই হবে। সেরকম একটা ট্যুর আছে ট্রাভেল লাইক, ওদের সাথে আমি কোলাবোরেশন করে এই ট্রিপটা করতেছি। আর ট্রাভেল লাইকের থ্রুতে আমি এই ট্রিপটা বুক করেছি। তো ট্রাভেল লাইককে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে একজন বাঙালি দাদাও আছে, উনিও কলকাতা থেকে এই ট্রিপটা করতেছে আমাদের সাথে। তো গ্রুপ ট্রিপ বটেই, কিন্তু যে প্রাইভেট রুম আছে। আর এই ট্রিপটা ওদের পক্ষে সুবিধা, কেন কি আপনারা নিজের থেকে হোটেল বুক করতে হবে, সাফারির সাথে বুক করতে হবে। আর নেটে এক দেখায় আসলে হয় আর এক, কিন্তু একটা যদি ভালো রেপুটেড কোম্পানি হয়, যাদেরকে আমি রেকমেন্ড করব, আপনারা এদের সাথে করতে পারেন। এরা আপনাদেরকে ভালো সার্ভিস দেবে। এরকম দেখুন জঙ্গলের মাঝখানে মাসাই মারার মধ্যে আপনাদেরকে রুম দিয়ে দিচ্ছে। আর কি চাই বলুন? চলো খেতে যাই। খাবারটা কি আছে দুপুরে? খেয়ে দিয়ে আমাদের আছে গেম ড্রাইভ। তো খাবার চলে এসেছে আমাদের এখানে, ভাত, ডাল, क्या चाहिए? চিকেন, ওখানে আলু ভাজা, ডাল, রুটি, এসব খাবার আছে আমাদের। এখন খাওয়া দাওয়া করি, তারপর যাই। আমরা যাব মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ। আমাদের হোটেলটা তার পাশেই ছিল। আর মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ হলো ওই জায়গা যেখানে আছে পৃথিবীর অনেক ধরনের পশু পাখি, দি বিগ ফাইভ। আর এটা আপনাকে সাফারি করে ঘুরতে হবে, এরকম সাফারি গাড়িতে। আমরা যে গাড়ি করে ঘুরছিলাম সেই গাড়িতে হচ্ছিল সাফারিটা। আর এই ফুল ট্যুরটা আপনাদের বুক করতে হবে। আর এই পার্কে ঢোকার জন্য প্রত্যেক দিন $100 টিকিটও দিতে হবে। $100 মানে 8,500 টাকা। তো এই সিরিজে আগামী ভিডিওতে দেখাবো এই ডে 1, ডে 2 আর ডে 3 মাসাই মারা সাফারি আফ্রিকার কেনিয়া দেশে। তো বাংলা এক্সপ্লোর সাথে এক্সপ্লোর করতে থাকুন আফ্রিকা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, যেখানে দেখাবো অনেক পশু পাখি, বাঘ, যা আপনি জানেন সব দেখা যাবে এই সিরিজে। দারুণ লাইট জ্বলছে, মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। কিন্তু এটা বিয়ের বাড়ি না, এটা আমাদের এই হোটেলটাই জঙ্গলের মাঝখানে। আর এখন থেকে আমরা রুমের দিকে চলে যাব। আর ডিনারও আছে, সুন্দর ইভেন্টও আছে, সব দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ লাগলো আজকে এক্সপিরিয়েন্সটা।